গুড মর্নিং বন্ধুরা। তো অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করে দিলাম। তো দেখো সকালবেলা ও আমাকে একটু পৌঁছে দিল, তো আমি সোজা স্টেশনে চলে এসেছি। আর ভাবছো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, অনেক দিন পর বাড়ি যাচ্ছি, প্রায় 5-6 মাস পর বাড়িতে যাচ্ছি। তো আমি একাই যাচ্ছি, ও দুদিন পরে আসবে। আর সকালবেলা মা ভাত রান্না করে দিল আর ইলিশ মাছ ভাজা করে দিল। তো ইলিশ মাছ ভাজা আর ভাত দিয়ে ভাত খেয়ে গুছিয়ে টুচিয়ে নিয়ে আর কি বেরিয়ে পড়েছি। তো এখন ট্রেনের জন্যে স্টেশনে এসেছি। আর এখানে এসে দেখছি প্রচুর ভিড় স্টেশনে, যেহেতু কদিন ধরেই ট্রেনের গণ্ডগোল চলছে, ওই জন্যে আর কি প্রচুর ভিড়। তো দেখো ট্রেনে উঠে গেছি, আর উঠে না ফার্স্টে জায়গা পাইনি। তো তারপর 2 স্টেশন পরে আর কি সিট পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়। আর আজকে না লেডিসে উঠতে পারিনি, লেডিসের আগের কামরাটায় আর কি জেনারেলে উঠে গেছি। তাও ভালো, হয়তো ভালোর জন্যই হয়েছে, উঠে আর কি 2 স্টেশন পরে সিট পেয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। আর যা গরম, গরমে পুরো ঘেমে যেন চান হয়ে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। কি গরম, কই আয়। আর দেখো না বলে চলে এসেছি, বাড়ির কেউ জানে না যে আজকে আসবো। আর সবার হাসিটা দেখো, ওই বাবা। আরেকজন দেখো যেন কি ঠান্ডা লেগেছে। এই কুচকি কই, এই গেলালে তো গেলে বুঝতে পারছে না কি হচ্ছে। আর দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে কেউ জানতো না যে আমি আজকে আসবো, সবাই জানে যে পরশু দিন আসবো, আমি বলিনি। তো এসে কেমন সারপ্রাইজ দিলাম বল, অবাক হয়ে গেছে। আমি বাড়ি ঢোকার আগে ফোন করেছি, করে বলছি যে কিরে তুই স্কুল যাসনি? তাও বলছে না, বলছে তুই কি আজকে আসছিস। ও ঠিক বুঝতে পেরেছে, তাই তো। আর মাম্মা হাই করো, কথা বলো। ভালো আছো তুমি? ভালো আছো? আর দুধু খেয়েছো? পড়েছো? বিরাট পড়ো তুমি। তুমি দুষ্টু করো না তো? তুমি দুষ্টু করো না তো? ওদের একটু হাই করে দাও। একটু গুড নাইট বলো। ও গুড নাইটটা কেমন করে বলে দেখো, গুড নাইট বলে দাও। বলো গুড নাইট বলো। তুমি একটু ফ্লাইং কিস করে দাও, ফ্লাইং কিস হাত দিয়ে ওরকম করে দাও। এরকম করে দাও, এরকম করে দাও, করো। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। কে নেবে, কে খাবে এটা? আসার সাথে সাথে এই যে মা আইসক্রিম নিয়ে চলে এসছে। চলো খাই, এখন আইসক্রিম খাই ফার্স্টে, তারপর অন্য কিছু খাবো। আর এই যে দেখো দুপুরবেলা খেতে বসে গেছি। তো আজকে রান্না হয়েছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আর মায়েরা তো জানতো না যে আমি আসব। আর এখানে রয়েছে মাছ ভাজা। তো এখানে পার্শে মাছ, বেলে মাছ, মৌরালা মাছ আর কি সব রকম মাছ ভাজা করেছে। তো আমি বললাম গরমের মধ্যে আর বেশি কিছু করতে হবে না। আর এদিকে মাংস ছিল, মানে অল্প করে মাংস করেছে। তো এটাই আজকে দুপুরের খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখো সন্ধেবেলা গুছিয়ে টুছিয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তো আমাদের এখানেই মন্দিরটা, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, ওই 10-15 মিনিট মতো। তো এখানে আমি, মা, ভাইপো আর পুচকেটা 4 জনে মিলে এসছি। আর এসে এখানে পুজো দিলাম। আর বেশিক্ষণ দাঁড়াইনি, যেহেতু গরমে যেন সবাই একেবারে অস্থির হয়ে উঠছে, মানে এত গরম। তো এখানে এসে পুজো দেওয়ার পরে আর এদিকে দেখতে পাচ্ছ বাবার গান হচ্ছে। তো এই মন্দিরটার নাম হচ্ছে পঞ্চননতলা। তো সেখানে এসছি। আসার পরে একটু দাঁড়িয়ে আর কি দেখছিলাম বাবার গান আর কি শুনছিলাম। তারপর দেখো এদিকে মাম্মাম আবার ঠাকুর নমো করছে। আর মাম্মাম যা দুষ্টু করছে না, এসে একবার এদিক একবার ওদিক দৌড়াদৌড়ি করছে, আর মাও ওর পেছন পেছন ছুটছে। তো মা তারপর বললো চল বাড়ি চল, এই গরমের মধ্যে আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না। আর মাম্মামও প্রচুর দুষ্টুমি করছে, এক জায়গায় দাঁড়াচ্ছে না, শুধু দৌড়াদৌড়ি করছে।
তো তারপর পুজো টুজো দিয়ে আর কি সবাই বাড়ি চলে আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব